ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন। স্ক্রিনে আপনারা দেখছেন অর্থনীতি প্রথম পত্রের রাজশাহী বোর্ডের 2023 সালে আসা একটা প্রশ্ন, এবং এটা উদ্দীপক দেওয়া আছে। বলা হচ্ছে ধান বিভিন্ন একক এবং পাটের বিভিন্ন একক। একক মানে এগুলো মন হতে পারে, কেজি হতে পারে, টন হতে পারে, যে কোনো কিছুই হতে পারে। এই জন্য ইউনিট বা এককে দেয়া রয়েছে। আর এই উদ্দীপকের প্রেক্ষাপটে আমাদের গ নম্বর প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো, যেটাকে আমরা ইংরেজিতে বলি পিপিসি। পিপিসি মানে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। এবং ঘ নম্বর যে প্রশ্নটা, সেটাতে বলা হচ্ছে ধানের উৎপাদন 30 একক অবস্থায় পাটের উৎপাদন 30 একক উৎপাদন সম্ভব কিনা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আমি একটু লাইনটা আবার পড়ছি। ধানের উৎপাদন 30 একক অবস্থায় পাটের উৎপাদন 30 একক সম্ভব কিনা। ওকে, তার মানে এখানে আসলে উৎপাদন কথাটা ডাবল হয়েছে। আমরা বলবো যে ধানের উৎপাদন 30 একক অবস্থায় পাটের উৎপাদন 30 একক সম্ভব কিনা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এটাও আসলে উৎপাদন, এটাও মানে এটাও উৎপাদন, তবে এই উৎপাদন কথাটা এখানে না দিলেও চলে। এবার আসেন আমরা কি করতে পারি। আমরা গ নম্বর প্রশ্নের উত্তর করার জন্য আমরা ধরেন গ নম্বর প্রশ্নটা আমরা এখানে লিখলাম। ওকে, লেখার পরে আমরা উত্তর শুরু করলাম। কিভাবে আমরা গ নম্বর প্রশ্ন উত্তর দিচ্ছি, আমি কিন্তু যতটুকু না লিখলেই নয় ততটুকুই লিখব। আর অবশ্যই এই প্রশ্নটা শেখার সময় আপনাদের সামনে বই থাকতে হবে, অথবা যে কোনো একটা গাইড বই থাকলেও মন্দ হয় না। ওকে, তো যে যাই বলুক না কেন যে গাইড বইয়ের কোনো প্রয়োজন নেই, কিন্তু আসলে প্রশ্নের উত্তর কতটুকু হবে বা কিভাবে রয়েছে উত্তরগুলো করা, সেগুলো বোঝার জন্য আসলে বাজারে প্রচলিত গাইড বইগুলো আমাদের কিন্তু প্রয়োজন। অনেকে হয়তো বলতে পারে যে গাইড বই রিলেটেড হচ্ছে ছাত্ররা নির্ভর হয়ে গেছে, কিন্তু ঘটনা হচ্ছে যে গাইড বই যদি না থাকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই প্রশ্নগুলোর ঠিক কতটুকু উত্তর আপনারা করবেন বা কত ধরনের সম্ভাব্য বিকল্প উত্তরগুলো হতে পারে, এটা কিন্তু বোঝা সম্ভব নয়। আর প্রত্যেকটা প্রশ্ন তো ক্লাসের টিউটর বা স্যারের কাছে বুঝিয়ে নেওয়া ওইভাবে সম্ভব হয় না, বা তিনি আসলে এগুলো ওইভাবে করেও দেন না। তো এই কারণে হচ্ছে আমাদের কিন্তু প্রশ্নের সম্ভাব্য বিকল্প উত্তর জানার জন্য এই গাইড বইগুলোর প্রয়োজন রয়েছে। ঠিক আছে, আপনারা জাস্ট দেখবেন, হুবহু কপি করার কোনো প্রয়োজন নেই। দেখবেন, বুঝবেন, তারপরে নিজের ভাষায় সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করবেন। তো আমি অ্যান্সার করছি, একটু ভালো করে খেয়াল করেন। উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের অঙ্কন করতে বলেছে। তাহলে আমরা কি লিখবো? লাইনটা এখানে শুরু করব যে উদ্দীপকের আলোকে নিম্নে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো। করার পরে আপনারা যদি মনে করেন যে প্রশ্নের উত্তরটা আমি একটু বড় আকারে দেখাতে চাই, সেক্ষেত্রে আপনারা এখানে সূচিটা দেখে অঙ্কন করে ফেলতে পারেন। সূচিটা অঙ্কন করার পর নিচে লিখবেন চিত্র। ওকে, এভাবে লিখে আপনারা চিত্রটা অঙ্কন করে দেবেন। তাহলে চিত্র অঙ্কন কিভাবে হবে? একটা লম্ব অক্ষ হবে এবং এর সাথে সাথে এখানে একটা ভূমি অক্ষ হবে। দেওয়ার পরে আপনারা দেখাবেন কি, এই যে এখানে দেখাবেন ও, এখানে দেখাবেন এক্স, তাহলে ও এক্স একটা অক্ষ এবং ও ওয়াই একটা অক্ষ। এখন লম্ব অক্ষে কি দেখাবেন আর ভূমি অক্ষে কি দেখাবেন সেটা সম্পূর্ণরূপে আপনাদের বিষয়। এখানে একটা ধান এবং একটা পাট, দুটো দ্রব্যের কথা বলা হচ্ছে। তাহলে আপনারা ভূমি অক্ষে ধান দেখাতে পারেন, আর লম্ব অক্ষে কি দেখাতে পারেন? তাহলে পাট দেখাতে পারেন। তাহলে ও এক্স অক্ষে ধান দেখানো হয়েছে এবং ও ওয়াই অক্ষে পাট দেখানো হয়েছে। এই দুটো আমরা লিখে দিলাম। লিখে দেওয়ার পর বলেন তো দেখি, এখানে ধানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 50। আর পাটে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 50। এবং প্রত্যেকটাই কিন্তু 10 করে ডিস্টেন্স আমরা খেয়াল করছি। এবং এখানে 0-র পরে 30, তারপরে 40, তারপর 50, আর এখানে 50-এর পরে 40, তারপর 30, তারপরে 0। তার মানে 10-20 এই দুটো অপশন কিন্তু নেই। তো আমরা করব কি, যেহেতু 10 করে ডিস্টেন্স এবং সবচেয়ে বড় সংখ্যাটা 50, তার মানে আমরা এখানে 5টা ঘর কাটার চেষ্টা করব। 10, 20, 30, 40, 50। এটা কিন্তু এখান থেকে দেখেই আমাদের ডিসিশনটা নিতে হবে। তো খেয়াল করে দেখেন, আমি 5টা ঘর কাটবো আনুমানিক আর কি, স্কেল দিয়ে মাপ করে না। তাহলে 10, 20, 30, 40 এবং 50 আমি ঘর কেটে ফেললাম। তাহলে আমি লিখেও দিব। প্রত্যেকটাই অবশ্যই আপনারা পেন্সিল দিয়ে করবেন, যাতে ভুল হলে মুছে দিতে পারেন। তাহলে 30, 40 এবং এটা কত? এটা হচ্ছে 50 লিখে দিলাম। তো এটা একটু মুছে দিয়ে আমি একটু উপরে দেখানোর চেষ্টা করি। তাহলে এই ওয়াই অক্ষটা একটু উপরে ছিল। এই যে এই ভুলগুলোই কিন্তু আপনাদের হবে এবং এগুলোই কিন্তু আপনারা পেন্সিলের সাহায্যে ঠিক করবেন মুছে দিয়ে। এবারে নিচেও তো সবচেয়ে বড় সংখ্যা 50, তাহলে আমরা করতে পারি কি 10, 20, 30, 40 এবং 50। তাহলে আমরা লিখে দেব 10, 20, 30, 40 এবং 50। ঠিক আছে, লিখে দেওয়ার পর এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ধান যখন 0, মানে এই এককটা নিয়ে আমরা
এই এককটা দুই জায়গায় বসানোর চেষ্টা করব। ধান যখন শূন্য তখন পাট হচ্ছে 50, তাহলে ধান শূন্য মানে এটা, পাট 50 মানে এটা, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের। ওকে, এটাকে আমরা এ বিন্দু দ্বারা আইডেন্টিফাই করতে পারি। এখন যখন আপনারা এই সূচিটা গ নম্বর প্রশ্নের উত্তরে দিবেন, তখন এখানে আপনারা লিখে দেবেন একটা অপশন, সেটা হচ্ছে বিন্দু বা সমন্বয় বিন্দু দিয়ে আপনারা পুরোটা বক্স করে দেবেন এইভাবে। তাহলে চাইলে আপনারা এটা নাও করতে পারেন। তাহলে এটা পাওয়া গেল, এটাকে আমরা এ বিন্দু বললাম যে এটা হচ্ছে এ বিন্দু। এবার আসেন, ধান যখন 30 পাট তখন 40, তাহলে ধান যখন 30 এই যে পয়েন্টটা, পাট তখন 40, তাহলে এই পয়েন্টটা, তাহলে এই দুটো পয়েন্ট একসাথে মিলে যাবে কোথায়? আপনারা এইভাবে ডট ডট দিয়ে স্কেল বসিয়ে একটা দাগ কাটবেন। ওকে, আমি আনুমানিক একটা বসানোর চেষ্টা করছি, একটু বাঁকা হচ্ছে আমার, কেননা ওকে, তো এটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, আপনারা এটাকে বি বিন্দু বলে দেবেন। এবার কত? ধানে 40, পাটে 30, তাহলে ধান হচ্ছে 40 এবং পাট হচ্ছে 30, তাহলে কোন পয়েন্টটা হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এই যে এই পয়েন্টটা হবে আমাদের এখানে। তাহলে আমরা এখানে এটাকে দাগ দিয়ে দেব, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলবো কি? সি। তাহলে এটা এই সমন্বয় বিন্দুটা হচ্ছে সি। এবার ফাইনাল, এটা যদি 50 হয় এটা হবে 0, তাহলে ধান 50 তার মানে এটা, এবার এটা হচ্ছে 0, তার মানে এই বরাবর এই পয়েন্টটাই আমাদেরকে দিতে হবে এখানে। ক্লিয়ার? তাহলে এটার নাম হবে ডি। তাহলে সমন্বয় বিন্দুকে আপনারা ডি বলে দেবেন। এবার আমরা এই রেখাটা যোগ করব। তাহলে যোগ করব আমরা কিভাবে যোগ করব? এখান থেকে এখানে নিয়ে আসব, মানে সরি, যেভাবে যেভাবে হবে সেভাবেই করতে হবে। এখান থেকে আমরা এখানে নিয়ে আসব, নিয়ে আসার পর এখান থেকে এখানে, ওকে, তারপর এখান থেকে সরাসরি এখানে নিয়ে আসবো। আচ্ছা, খেয়াল করেন দেখি একটা মূল বিন্দুর দিকে উত্তল আকৃতির রেখা হলো কিনা, এবং এই রেখাটাকেই আমরা বলবো পিপিসি। ওকে, তাহলে আমি একটু দাগটা ঠিকভাবে দেওয়ার চেষ্টা করি। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পিপিসি। কোন রেখাটা? এই যে রেখাটা, অর্থাৎ এ বি সি ডি দ্বারা আবদ্ধ যে রেখাটা, এই বিন্দুগুলোকে নিয়ে যে রেখাটা তৈরি হয়েছে তার নামই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ওকে, এইবার আসেন, প্রথমে লিখবেন কি? উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো, লাইনটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরেই আপনারা কি করবেন? সূচিটা দিবেন। সূচিটা দেওয়ার পরে আপনারা কিন্তু সাথে সাথে এই বিন্দুগুলো পাবেন না, আপনাদের কিন্তু চিত্র অঙ্কন করতে হবে, পাশাপাশি এই বিন্দুগুলো বসাতে হবে। আর যদি ধারণা থাকে তাহলে আগে থেকেই আপনারা এই জিনিসগুলো ওখানে বসাতে পারেন। তো এইবার আসেন, আমাদের চিত্র ব্যাখ্যার যে পার্টটা, সেই পার্টটা এবার চলে এসেছে, এবং এখানে আপনাদের লিখে দিতে হবে চিত্র। এটা কিসের চিত্র? লিখে দেবেন পিপিসি, আর কিছুই লেখার দরকার নেই, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি, কারণ এই পূর্ণরূপটা অনেক সময় আপনাদের আসে এমসিকিউ প্রশ্নে। PRODUCTION, প্রোডাকশন, পসিবিলিটি POSSIBILITYCURVE, তার মানে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। তো এখন আসেন আমরা চিত্র ব্যাখ্যা দিব। তাহলে এই যে প্রশ্নটা আমরা দিলাম, মানে অ্যান্সারটা আমরা করলাম, এর চিত্র ব্যাখ্যা আমাদের করতে হবে। তাহলে আমরা নিচে লিখব চিত্র ব্যাখ্যা। আমি বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা বলবেন চিত্রের OX অক্ষে ধান দেখানো হয়েছে এবং OY অক্ষে পাট দেখানো হয়েছে, দাঁড়িয়ে দিয়ে দেবেন। এরপরে বলবেন যে ধানের উৎপাদন যখন 0 একক, এই যে খেয়াল করে দেখেন, ধানের উৎপাদন যখন 0 একক তখন পাটের উৎপাদন 50 একক। তাহলে ধান যখন 0, তার মানে এই যে এই বরাবর ধান যখন 0, পাট তখন 50, এই যে এদিকে পাট, যা এই বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। বলার পরে দাঁড়িয়ে দিবেন। এরপরে বলবেন ধানের উৎপাদন যখন 30 একক, 40 একক এবং 50 একক। খেয়াল করে দেখেন, ধানের উৎপাদন যখন 30 একক, 40 একক, 50 একক, তখন পাটের উৎপাদন যথাক্রমে, এই যথাক্রমে কথাটা লিখতে হবে, 40 একক, 30 একক এবং 0 একক। কেন? খেয়াল করে দেখেন, 30 হলে 40, 40 হলে 30 আর 50 হলে 0, যা বি সি এবং ডি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এ বি সি ডি যোগ করে যে রেখা পাবো সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ওকে, অথবা লিখবেন সেটাই হচ্ছে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা। জাস্ট এইভাবে যদি আপনি বলে দিতে পারেন, তাহলে প্রশ্নে আপনারা অবশ্যই এই গ নম্বর প্রশ্নে যে 3 নম্বর আছে, 3-এর মধ্যে আপনারা 3ই পেয়ে যাবেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন প্রশ্নটা। এবার আমি ঘ নম্বর যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের ব্যাখ্যা একটু চলে যাচ্ছি, একটু ভালো করে খেয়াল করবেন। তো এবার আসেন আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তর করব। তো ধরেন এগুলো কিছুই নেই এখানে, আমি ঘ নম্বর প্রশ্নের উত্তর শুরু করে দিলাম, এখানেই আমি উত্তরটা শুরু করছি। তো খেয়াল করে দেখেন, বলা হচ্ছে ধানের উৎপাদন 30 একক অবস্থায় পাটের উৎপাদন 30 একক সম্ভব কিনা
তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে আমি এখানে শুরুতে লিখব প্রশ্নের ব্যাখ্যায় ঘ নম্বরে আমি লিখব, কিভাবে লিখব, আমি লিখব যে গ হতে প্রাপ্ত। লিখার পরেই আমি কিন্তু এই চিত্রটা দেখে দেখে ওখানে যেভাবে অঙ্কন করেছি ঠিক সেভাবেই আমি এই চিত্রটা অঙ্কন করার চেষ্টা করব। প্রথমেই এই কাজটা করব, করার পরে হুবহু কিন্তু আমি এই চিত্রটাই অঙ্কন করব। সেখানে করার পরে আমি কি করব, নিচের দিকে বলবো এসে যে ধানের উৎপাদন 30 একক অবস্থায় পাটের উৎপাদন 30 একক সম্ভব নয়। এই কথাটা আমি কিন্তু শুরুতে বলতে পারবো না, তারপরেও বলে দিব, কিন্তু আমাদের চিত্রে একটু খেয়াল করতে হবে। চিত্রে কিভাবে খেয়াল করব, যে ধানের উৎপাদন 30 একক অবস্থায়। আচ্ছা, ধানের উৎপাদন ধান 30, তাহলে ধান আমি 30 নিলাম, 30 নিয়ে পাট কত, পাটও আমি 30 নেব। ওকে, নিলাম 30। নেয়ার পরে এইবার আমাকে বিবেচনা করতে হবে যে আসলে সম্ভব নাকি সম্ভব নয়। এখানে কিন্তু প্রশ্ন করা হচ্ছে সম্ভব কি না, তার মানে এর উত্তর কি হবে, হয় হ্যাঁ, না হলে না। তা আমি শুরুতে কি বলেছি, যে সম্ভব নয়, কিন্তু কথাটা আমি ভুল বলেছি। কেন ভুল বলেছি, কারণ এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যদি কোনো বিন্দু আসে তাহলে সেখানে উৎপাদন সম্ভব, কিন্তু সেখানে সম্পদের কাম্য ব্যবহার বা পরিপূর্ণ ব্যবহার হয় না। কিন্তু যদি এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে না আসে, কোনো বিন্দু বাইরে চলে আসে, যে কোনো পয়েন্টে বাইরে চলে আসে, তাহলে সেই বিন্দুতে উৎপাদন সম্ভব নয়, মানে এটা অর্জনযোগ্য বিন্দু। কিন্তু এটা অর্জনযোগ্য বিন্দু। এই বিন্দুতে আমি কি বললাম, যে এই বিন্দুতে উৎপাদন সম্ভব, তার মানে আমরা কিভাবে লিখব, আমরা লিখব যে এই বিন্দুটার নাম হচ্ছে এ বি সি ডি, এই বিন্দুটার নাম হচ্ছে ই বিন্দু। তার মানে আমরা ওই চিত্রটা নতুন করে আবার অঙ্কন করে দিব ঘ নম্বরে। পুরো চিত্রটা অঙ্কন করে দেওয়ার পরে বলবো যে ধানের উৎপাদন 30 একক অবস্থায় পাটের উৎপাদন 30 একক সম্ভব, যা ই বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে। কেননা ই বিন্দুটি এ বি সি ডি উৎপাদন সম্ভাবনা রেখার অথবা এডি উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে অবস্থিত, তাই ই বিন্দুটি উৎপাদন করা সম্ভব। কিন্তু আমরা জানি যে উৎপাদন সম্ভাবনা রেখার উপরে যে কোনো বিন্দুতে উৎপাদন করলে আমাদের সম্পদের দক্ষ বা পরিপূর্ণ ব্যবহার হয়। কিন্তু যেহেতু ই বিন্দুটি উৎপাদন সম্ভাবনা রেখার উপরে নয়, তার নিচে অবস্থিত, তাই এই বিন্দুতে সম্পদের পরিপূর্ণ ব্যবহার হয়নি। এখানে সম্পদ আমাদের অব্যবহৃত অবস্থায় রয়ে গিয়েছে। তাই আমরা বলতে পারি যে এই বিন্দুতে উৎপাদন পরিচালনা করা সম্ভব, কিন্তু এই বিন্দুতে সম্পদের পরিপূর্ণ বা কার্যকর ব্যবহার হয় না বলে এই বিন্দুটি আমরা পছন্দ করি না, বা এই বিন্দুতে আমরা উৎপাদন পরিচালনা করি না। এই হচ্ছে কিন্তু আমাদের ঘ নম্বর প্রশ্নের ব্যাখ্যা। আসলে গ যদি করতে পারেন, এই চিত্রটা দেখে দেখে ঘতে অঙ্কন করবেন, করার পরে এই যে এই বিন্দুটুকু হয়েছে, এই বিন্দুটুকুর ব্যাখ্যা আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। চাইলে আপনারা গতে যে চিত্র ব্যাখ্যা দিয়েছেন সেই চিত্র ব্যাখ্যা ঘতেও কিন্তু আপনারা দিতে পারেন। ওকে, তো আমি আজকে আলোচনাটা দীর্ঘায়িত না করি, এতটুকুই রাখলাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে করতে হবে, এবং আমি বলেছি অবশ্যই আমার এই লেকচারগুলো দেখার সময় আপনাদের সামনে বই অথবা নোট সামনেই থাকতে হবে, অর্থাৎ এই প্রশ্নটার সলিউশন আপনারা সামনে নিয়ে বসবেন, দেন আমার এই কথাগুলো বা লেকচারটা শুনবেন, দেখবেন, তাহলে কিন্তু সঠিকভাবে জিনিসগুলো বুঝতে পারবেন। ওকে, আর আমি অতিরিক্ত একটা তথ্য দিয়ে রাখি যে আমি কিন্তু অনলাইনে আপনাদের ইকোনমিক্স, এইচএসসি ইকোনমিক্স এবং অনার্স পর্যায়ের ইকোনমিক্স পড়াই, পাশাপাশি আইসিটিও পড়াই। আপনারা যারা অনলাইনে আমার কাছে পড়তে চান অবশ্যই 01642702760 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।